আসসালামু আলাইকুম, আমি ফারুক মজুমদার এডুকেশনাল টিম চ্যানেলে আপনাকে স্বাগতম। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত জরুরি নির্দেশনা দিয়েছেন শিক্ষা বোর্ড। এই সংবাদটি আজকে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সংশোধিত জরুরি নির্দেশনাগুলো হলো এইচএসসি পরীক্ষা 2024 সালের অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নিচে তথ্য সব ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপকদের পাঠাতে হবে। এইচএসসি পরীক্ষা 2024 সালে নিয়মিত অনিয়মিত মনোনীত পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবেন। কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না। এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে কোনোভাবেই ব্যবহারিকের নাম করে কোনো শিক্ষার্থীকে কলেজে আনা যাবে না, সেটা শিক্ষা বোর্ডের নির্দেশনা। সব পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ক কোড 275 বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে প্রাপ্ত অনলাইনের প্রেরণ করে এর প্রিন্ট কপি কেন্দ্রের সংরক্ষণ করতে হবে এবং মূল কপি ফাইনাল লিস্ট ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্বাক্ষরলিপির এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। এইচএসসি পরীক্ষা 2024 সালের প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের অধ্যাপক প্রেরণ করবেন। 4 নম্বর, সময়টা হচ্ছে 1996 সালের আগে এসএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ যাচাইকৃত এবং এইচএসসি পরীক্ষা 2024-এর প্রবেশপত্রের ফটোকপি অধ্যাপক কর্তৃক সত্যায়িত করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হতে সংগ্রহ করতে হবে। এইচএসসি পরীক্ষা 2024 সালের সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের অধ্যাপক প্রেরণ করবেন। লাস্ট যে পয়েন্টটি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি আপনাদের সকলের জন্য। সমতুল্য সনদধারী পরীক্ষার্থীদের জেএসসি সমমান প্রযোজ্য ক্ষেত্রে ও এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণ কাগজপত্র সহ, অর্থাৎ আপনাদের জেএসসি এবং এসএসসির যে সমমান পরীক্ষাগুলো হয়েছে এগুলোর জেএসসি এবং এসএসসির এই দুইটার মেইন ট্রান্সক্রিপ্ট, একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট, এটা নিয়ে যেতে হবে, নিয়ে কলেজের কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে, অধ্যাপকের নিকট জমা দিতে হবে। এবং এইচএসসি পরীক্ষা অংশগ্রহণের জন্য আমরা যে প্রবেশপত্রটি পেয়েছি 2024 সালের শিক্ষার্থীদের, ঠিক আছে, এই প্রবেশপত্রটির ফটোকপি অধ্যাপকের নিকট জমা দিতে হবে। অধ্যাপক এগুলো সত্যায়িত করে ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখায় হাতে হাতে জমা দিবেন। এটা ওনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব না। সো আমাদের এতটুকু কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে 5 নম্বরে এই হেডিংটার মধ্যেই আছে, আমরা বলে দিয়েছি কি নিতে হবে। জেএসসি এবং এসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ নম্বরপত্র এবং এইচএসসি 2024 পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে, অর্থাৎ অধ্যাপকের কাছে জমা দিলেই চলবে। আমাদের কাজ এতটুকুই। শিক্ষা রিলেটেড সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।